মহান আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের থেকে কি চাচ্ছে? আমাদের রোজা হচ্ছে তো, না আমরা শুধু না খেয়েই থাকি? চলেন জেনে আসি। রমজান মাস আল্লাহ আমাদের জন্য দিয়েছেন বিশেষ করে ইবাদত ও তাওবার জন্য। এই মাসে আমাদের আত্মা পরিচ্ছন্ন হয় এবং আমরা আল্লাহর আরও কাছে যাই। রমজানে আল্লাহ তার বান্দাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। এটি আমাদের জীবনের পথ প্রদর্শক। যিনি এটি মেনে চলে তিনি জীবনে শান্তি পায়। রমজানে উপবাস আমাদের ধৈর্য ও আত্মসংযম শেখায়। সকালের খাবার থেকে রাত পর্যন্ত আমরা কেবল আল্লাহর জন্য অপেক্ষা করি। এটি আমাদের মন ও আত্মাকে শক্তিশালী করে। রাতের নামাজ আমাদের আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ করে। প্রতিটি রাকাত আমাদের আত্মাকে আলোয় ভরে তোলে। এটি আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করে। রমজানে দান করা আল্লাহর প্রিয় আমল। যে অন্যকে সাহায্য করে সে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করে। এটি আমাদের হৃদয়কে উদার করে এবং সমাজকে সুস্থ রাখে। রমজানের শেষে আসে ঈদ। এই দিনে আমরা আল্লাহর নেয়ামত উদযাপন করি। প্রতিটি হাসি, প্রতিটি আলিঙ্গন আমাদের ভালোবাসা ও ভ্রাতৃত্বের পরিচয় দেয়। উপবাস আমাদের ধৈর্য শেখায়। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করতে হয় আল্লাহর জন্য। এই ধৈর্য আমাদের আত্মাকে শক্তিশালী করে। রমজান মাস আমাদের জন্য তাওবার মাস। যে মানুষ সৎভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় তার পাপ মুছে যায় এবং হৃদয় আলোয় ভরে ওঠে। রমজানে দান করলে আল্লাহ তার প্রতিদান দ্বিগুণ দেন। এটি শুধু দান নয়, হৃদয়কে সুন্দর করে এবং সমাজে শান্তি বয়ে আনে। কোরআন আমাদের জীবনের পথ দেখায়। এই মাসে পাঠ করলে আমাদের আত্মা আলোকিত হয়। এটি আমাদের জীবনের সব ক্ষেত্রে সাহায্য করে। লাইলাতুল কদর হচ্ছে রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত। এই রাতে নেক আমল করা হাজার মাসের চেয়ে উত্তম। প্রত্যেকটি দোয়া আল্লাহ গ্রহণ করেন। রমজান আমাদের আত্মাকে পরিচ্ছন্ন করে। আমরা শুধুই খাদ্য থেকে নয়, অভ্যাস ও মন থেকেও পাপ দূর করি। হৃদয় শান্তি ও আলোর মধ্যে ভরে ওঠে। যদি আমরা আল্লাহর পথে চলি, নেক আমল করি এবং ধৈর্য ধারণ করি, তাহলে জান্নাতে আমাদের জন্য রয়েছে চিরন্তন শান্তি এবং আনন্দ। রমজান শেষ হচ্ছে, ঈদের প্রস্তুতি শুরু হলো। পরিবার সবাই মিলিত হয়, ঘর সাজায় এবং খাবার সাজায়। এই মুহূর্তে শান্তি ও আনন্দের অনুভূতি ভরপুর। ঈদের সকাল আসে প্রার্থনার মাধ্যমে। মুসলমানরা একত্রিত হয় আল্লাহর কাছে শুকর আদায় করতে। প্রত্যেক প্রার্থনা আমাদের আত্মাকে শক্তিশালী করে। ঈদ শুধুই আনন্দের দিন নয়, এটি দান ও ভালোবাসার দিন। যে অন্যকে খুশি করে সে আল্লাহর কাছে প্রিয় হয়। সম্প্রীতি ও সৌহার্দ্য এই দিনে সবাইকে একত্রিত করে। রমজান আমাদের শিখিয়েছে ধৈর্য, ক্ষমা, দান এবং আত্মপরিচ্ছন্নতা। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হই এই মহিমান্বিত মাসের জন্য। এটি আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের আত্মাকে শান্তি দেয়। তাই আমরা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্যকে সাহায্য করার চেষ্টা করব এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকব। আজকে এই পর্যন্তই ছিল। সবাই দোয়া করবেন। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।